নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী। বন্ধুরা, সামনেই গুরু পূর্ণিমা, অর্থাৎ সারাটা বছর আমরা যে সমস্ত শিক্ষক বা যে সমস্ত গুরুদের কাছ থেকে বিভিন্ন জ্ঞান আহরণ করি, বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করি, সেটা আমাদের স্কুলের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ বা ইউনিভার্সিটি শিক্ষা হতে পারে, আমাদের জ্যোতিষিক জ্ঞানের শিক্ষা হতে পারে, বা ধরুন কারোর কাছ থেকে আপনি একটা কুকিং রেসিপি শিখেছেন। শিক্ষাটা বন্ধু শিক্ষা, এবং যিনি শিক্ষা দেন তিনি অবশ্যই আমাদের গুরু। আমাদের জীবনে বেশ কয়েকজন গুরুর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। প্রথমেই হচ্ছেন পিতামাতা, যারা আমাদের জন্মদাতা। তো পিতামাতা আমাদের আজীবনের গুরু। যে কারণে পিতামাতা কারোর যদি দেহ রাখেন বা তার জীবনাবসান ঘটে, সেটাকে বলা হয় গুরুজনহানি। তো এরপরে আসি আমরা প্রথম যার কাছ থেকে অক্ষর পরিচয় পাই বা প্রথম শিক্ষাটা আমাদের প্রাথমিক শিক্ষা যার কাছ থেকে হয়, তিনি হচ্ছেন আমাদের শিক্ষাগুরু। এবং জীবনের মধ্যাহ্নে বা সায়াহ্নে খুব কম লোক আছেন যাদের জীবনের প্রথম ভাগে আরেকটা ধরনের গুরু তারা পান, যাকে বলা হয় আমাদের দীক্ষা গুরু। তিনি তার জীবনের এবং অভিজ্ঞতা দ্বারা অর্জিত জ্ঞান তিনি আমাদের প্রদান করেন, যে কারণে তিনি আমাদের দীক্ষা গুরু। একই সঙ্গে তিনি তার স্পিরিচুয়ালি এনলাইটেনমেন্ট কিছু নলেজ আমাদের দিয়ে থাকেন, এবং কেউ কেউ সঙ্গে সঙ্গে আমাদের গুরু মন্ত্র দান করেন। 2 অক্ষর বা 3 অক্ষরে এই মন্ত্র, বীজ মন্ত্র তিনি আমাদের দান করেন। তিনি হচ্ছেন আমাদের ধর্মগুরু বা আমাদের দীক্ষা গুরু। তো গুরু পূর্ণিমা হচ্ছে আমাদের গুরুকে শ্রদ্ধা জানাবার সেই দিন, পবিত্র তিথি বলে এটা আমরা মনে করি হিন্দুরা। তো সুতরাং সেই দিন আপনারা সকালে কি করতে পারেন না, আপনারা গুরুদেবের পছন্দ, যাদের গুরু জীবিত রয়েছেন তারা গুরুদেবের পছন্দ মতো কোনো বস্ত্র, ফল এবং অবশ্যই ফুলের মালা, এটা আপনারা গুরুকে প্রদান করতে পারেন। এবং মিষ্টান্ন, অবশ্যই মিষ্টান্ন, কারণ গুরুর সাথে বৃহস্পতির একটি সম্পর্ক রয়েছে, বৃহস্পতি গ্রহের বা সাইন জুপিটারের, যে কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরু হচ্ছেন বৃহস্পতি। তো বৃহস্পতি বুদ্ধি এবং পরামর্শ অনুযায়ী দেবতারা চালিত হন। সুতরাং দেবগুরুর আশীর্বাদ ধন্য এই তিথিতে আপনারা গুরুদেবকে কিন্তু সিল্কের বস্ত্র বা সিল্কের বস্ত্র আপনারা দান করতে পারেন। আপনার পুরুষ গুরু বা মহিলা গুরু যে কোনো কেউ হতে পারেন। গুরুর সঙ্গে আপনার গুরু পত্নী বা আপনার যদি মহিলা গুরু হন সেই গুরু মাকেও কিন্তু আপনারা দিতে পারেন। কেউ কেউ গুরুকে রুদ্রাক্ষ দান করেন, যাদের সন্ন্যাসী গুরু। এবং মিষ্টান্ন দেওয়ার কথা তো বন্ধুরা আমি আগেই বললাম। তো ভক্তিভরে গুরুকে আপনারা পূজা অর্চনা করে আসবেন। গুরুর পাদ প্রক্ষালনের মাধ্যমে শুরু হয় গুরু পূর্ণিমার উৎসব, অর্থাৎ গুরুদেবের পা ধুইয়ে দেয়া হয়। এটি একটি প্রাচীন ভারতীয় একটি প্রথা, এবং এই সুপ্রাচীন প্রথাটি দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে কিন্তু বন্ধুরা চলে এসছে। এবং গুরু সেদিন শিষ্যদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। নতুন যদি কিছু জ্ঞানের সংযোজন করার থাকে তার জীবনে, অবশ্যই তাকে দিয়ে থাকেন। এবং কোনো কোনো গুরু আরও শিষ্যদের গুরু মন্ত্র বা গুরু গায়ত্রী দিয়ে থাকেন। তো সুতরাং এই দিনটিকে অবশ্যই আপনারা উদযাপন করবেন, এবং গুরুর দেয়া উপদেশ এবং গুরুদেবের বাণীগুলোর আপনারা কিন্তু জীবনে পালন করবার চেষ্টা করবেন। এবং যাদের গুরুদেব দেহ ত্যাগ করেছেন, দেহ রেখেছেন, তারাও কিন্তু গুরুদেব বা গুরুমায়ের ছবির সামনে গিয়ে তাদের মালা এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে, ধূপ জ্বালিয়ে এবং মিষ্টান্ন দিয়ে তারাও কিন্তু সেদিন গুরুকে আপনারা আপনাদের প্রণাম জানাবেন এবং মনস্কামনা অবশ্যই জানাবেন। কারণ বৃহস্পতি সহায় থাকলে যেরকম জীবনের অধিকাংশ কাজ ঠিক হয়ে যায়, তেমনি যে মানুষের গুরু হচ্ছে ভালো স্থানে রয়েছেন বা গুরুর আশীর্বাদ প্রাপ্ত যিনি রয়েছেন, জীবনের অধিকাংশ বাধা কিন্তু রিমুভাল হয়ে যায় বলে আমরা ভারতীয়রা, সনাতনী হিন্দুরা আমরা কিন্তু বিশ্বাস করে থাকি। সুতরাং উদযাপন করুন গুরু পূর্ণিমার উৎসব এবং পালন করুন গুরুদেব আপনাকে যে শিক্ষাগুলো দিয়েছেন, এবং জীবনে সাফল্যের পথে এগিয়ে যান। যারা যোগাযোগ করতে চান শ্রীময়ীর সাথে, নিচের নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করে নিন। কোথায় কোথায় চেম্বার রয়েছে সেগুলো আপনারা জানান, এবং এই ছোট্ট এই এপিসোডটি আপনারা আপনাদের বন্ধুবান্ধব এবং পরিচিতদের সঙ্গে শেয়ার করে এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, সময় উপযোগী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। দেখতে থাকুন ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ী। নমস্কার।